start again. It's a rich thing. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ চিকেন রয়েছে। তো আজ আমি চিকেন রান্না করব। তো কিভাবে আমি চিকেনটা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে চিকেন রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, আলু, পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন, আদা, আর এখানে রয়েছে তেজপাতা। আর এইদিকে দেখো, আমাদের এখানে ওয়েদারটা দুদিন থেকেই কীরকম, তো মেঘলা আকাশ আর বৃষ্টি হয়েই চলেছে। তো বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না, জানি না এবার হয়তো পুজোতে বৃষ্টি থাকবে। তো কি হয় দেখা যাবে। তো চলো, আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে পুজোর। তো চলো, বেশি বকবক না করে রান্নাটা শুরু করা যাক। তো এইদিকে দেখো, আমি হচ্ছে গ্যাসটাও ধরে দিয়েছি আর হচ্ছে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাক। তো তেলটাও দেখো গরম হয়ে গেছে। আর এখন আমি মাংসের মধ্যে যে আলুগুলো দেব, তো সেই আলুগুলো আমি এখন ভেজে নেব। ঠিক আছে, তো চলো আলুটা ভাজা হতে থাক। তার আগে তোমাদের বলি, তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট কিন্তু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এইদিকে দেখো, আমি আলুটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো, আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে যে গরম তেলটা আছে, যে আলুটা যে ভাজলাম, তো আলুর থেকে ওখান থেকে আমি গরম একটু তেল দিয়ে দিলাম, তাহলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো চলো, আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখি। তো ম্যারিনেট করে রেখে এইদিকে মাংসে আরও কি কি যাবতীয় জিনিস লাগবে, তো আমি সেইগুলো রেডি করতে থাকি। তা ঠিক আছে, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো এই দেখো, আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার তো মাংসের আলু খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মাংসের থেকে মাংসের আলু খেতে খুব বেশি ভালো লাগে। তো চলো, আলুটা তো আমি ভেজে তুলে নিলাম। তো এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। তো তেজপাতা দিয়ে, আর আমি এখানে মানে যেগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো তেলে এখন দিয়ে দিবে। তো দেখো, আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো না, আমি কিন্তু একদম মানে ঝিরিঝিরি করে কাটিনি। তো আমি মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি। তো সেগুলোকে আমি হচ্ছে চার ফালি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম, দেখো রসুনগুলোও দিয়ে দিলাম, আর দুটো গোটা রসুনও দিয়ে দিয়েছি, কারণ আমার গোটা রসুন খেতে খুবই ভালো লাগে। তো তোমরা কে কে গোটা রসুন খাও, তো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এর মধ্যে দেখো, এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু আমি চার ফালি করে নিয়েছি, একদম কুচি করে দেইনি। তো এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দেব। তো লবণটা দিলে কি হবে বলো তো, লবণটা দিলে এই জিনিসগুলো মানে পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার টমেটো, রসুন, এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো চলো, এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দেবো। তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করব, যেহেতু মানে আমাদের শিলনোড়া নেই, তো আমি এই গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। তো এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে এখানে নিয়েছি মিট মশলা। তো ধনে গুঁড়োটা না ছিল না, শেষ হয়ে গেছে। তো তোমাদের কাছে ধনে গুঁড়ো থাকলে কিন্তু অবশ্যই ধনে গুঁড়োটা দিয়ে দিও, ঠিক আছে। তো চলো, আমি তো মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি। তো চলো, মশলাগুলো দিয়ে দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। তো ভালো করে এইভাবে দেখো ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এর মধ্যে না আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো জলটা দিলে আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে।
ঠিক আছে। তো আমি কিন্তু বেশি জল দেব না, তো সামান্য পরিমাণে জল দিতে হবে। এই দেখো, তো আমি একদমই অল্প জল দিয়েছি, তাহলে গ্রেভিটাও সুন্দর মানে ভালো হয়। তো চলো, এই জলটা যতক্ষণ আর শুকাবে ততক্ষণ কিন্তু আমি মাংসগুলো দেবো না। তো জলটা যখন শুকিয়ে যাবে, একদম মানে জলটা শুকিয়ে দেখো মশলা থেকে তেল যখন ছেড়ে দিবে, তখন আমি মাংসগুলো দেবো। তো এই দেখতেই পাচ্ছ আমার জলটা মানে মশলার জলটা শুকিয়ে গেছে, আর দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, তো তোমরা তো দেখতেই পারছো। তো এখন না এর মধ্যে আমি হচ্ছে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, তো সেই মাংসগুলো আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে মানে চিকেন রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে। তো চলো, আমি তো মাংসগুলো দিয়ে দিলাম। তো এখন এই মাংসগুলো দিয়ে তো এখন আমি ভালো করে নেড়ে নেব। আর বন্ধুরা, এখন কিন্তু মাংসের মধ্যে জল দেওয়া যাবে না, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে যে জলটা বেরোবে, তো সেই জলটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, একদম শুকিয়ে নিতে হবে। এই দেখো, আমি কিন্তু মাংসের মধ্যে এক ফোঁটাও জল দিইনি, তো মাংস থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়েছিল। তো সেই জলটাকে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে এই দেখো একদম আবার তেল ছেড়ে দিয়েছে। তো দেখো এইভাবেই রান্না করতে হবে। তো আর এখন আমি এর মধ্যে এই যে আলুটাকে যে ভেজে রেখেছিলাম, তো সেই আলুটাকে দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে এখন আমি আলুটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর আমি এখানে জল দিয়ে দেব, ঠিক আছে। তো তোমরা যে পরিমাণে ঝোল রাখবে, তো সেই পরিমাণেই জল দেবে। তো আমি যেই পরিমাণে ঝোল রাখবো, তো সেই পরিমাণেই আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি বেশি জল দেবো না, কারণ মাংসটা কিন্তু অলরেডি কষাতে কষাতে একদম সেদ্ধ হয়ে গেছে। তাই আমি যতটুকু হচ্ছে মানে ঝোল রাখবো, তো সেই পরিমাণেই জল দেব। তো জল দিয়ে আমি এটাকে 10-15 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো, আমার ঝোল একদম ফুটে গেছে। তো এখন না এর মধ্যে আমি কয়েকটা চিড়ে মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ সবাই তো ঝাল পছন্দ করে না। তো সেই জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো যে যেমন ঝাল খাবে, তো এই লঙ্কাগুলো ডলে নিতে পারবে। তো চলো, লঙ্কা দেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা দিলেই মানে গরম মশলাটা দিয়েই আমি নামিয়ে নেব। তো দেখো, আমার তো মাংস রান্না রেডি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে মানে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমার চিকেন রান্না একদম কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। যেমন দেখতে হয়েছে তেমনও কিন্তু খেতেও দারুণ হয়েছে। তোমরা কিন্তু এভাবে ট্রাই করো। আর এইদিকে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো আমি মাংস রান্না করেছি। তো চলো বন্ধু, আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।